তোমরা কি কখনো এমন অনুভব করেছো যে তোমার শরীরটা খুব ভারী লাগছে বা গায়ে এমন চুলকানি হচ্ছে যে তুমি এক মুহূর্ত স্থির থাকতে পারছো না, অনেকটা দম বন্ধ করা পরিস্থিতির মতো? আজকের গল্পটা ঠিক এমনই এক ছোট্ট বন্ধুর, যার নাম ছোটু। সে গভীর বনের এক ছোট্ট সাপ। তার জীবনে এমন এক দিন এসেছিল যখন সে ভেবেছিল তার জীবন বুঝি শেষ, কিন্তু সে জানত না এই কষ্টটাই ছিল তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তের শুরু। চলো শোনা যাক ছোটুর সেই জাদুকরি গল্প। গভীর জঙ্গলের ভেতরে বাবার সাথে থাকত ছোট্ট ছোটু। দেখতে সে ছিল ভারী মিষ্টি, গায়ের রং উজ্জ্বল হলুদ আর পিঠে লাল রঙের হীরের মতো নকশা। ছোটু ছিল ভীষণ দুরন্ত। সকাল হলেই সে গর্ত থেকে বেরিয়ে পড়ত। কাদা মাখামাখি করে খেলা, পাথরের ফাঁকে লুকিয়ে থাকা, এসবই ছিল তার নেশা। তার বাবা, এক বিশাল কিং কোবরা, তাকে সবসময় সাবধান করত। বাবা, এত রোদে ঘোরাঘুরি করো না। কিন্তু কে শোনে কার কথা? ছোটু নিজের মনেই খেলে বেড়াত। কিন্তু একদিন বিকেলে হঠাৎ করেই ছোটু অনুভব করল তার শরীরটা আর আগের মতো চলছে না। খুব ক্লান্ত লাগছিল তার। সে বাড়ি ফিরে বাবাকে বলল, বাবা, আমার শরীরটা খুব খারাপ লাগছে। বাবা শুধু একটু হাসলেন আর বললেন, ঘুমাও, ঠিক হয়ে যাবে। কিন্তু পরের দিন সকালে অবস্থা আরও খারাপ হলো। ছোটু ঘুম থেকে উঠে দেখল তার সেই চকচকে চামড়া আর নেই। শরীরটা হয়ে গেছে ধূসর আর খসখসে, আর তার সাথে শুরু হলো এক অসহ্য চুলকানি। মনে হচ্ছিল হাজারটা কাঁটা তার গায়ে ফুটছে। সে মাটিতে গড়াগড়ি খেতে লাগল। যন্ত্রণায় সে চিৎকার করে উঠল, বাবা, আমাকে বাঁচাও, আমার মনে হয় আমি আর বাঁচব না, আমার কোনো বড় অসুখ হয়েছে। সে ভেবেছিল বাবা হয়তো ভয় পাবে, তাকে আদর করবে। কিন্তু অবাক কাণ্ড, বাবা উল্টো হো হো করে হেসে উঠলেন। ছোটুর খুব রাগ হলো। সে যন্ত্রণায় ছটফট করছে আর বাবা হাসছে। বাবা তখন লেজ দিয়ে ইশারা করে দেখালেন কাছেই পড়ে থাকা দুটো শক্ত কাঠের গুঁড়ি। বাবা বললেন, ছোটু, যাও, ওই দুটো কাঠের মাঝখান দিয়ে নিজের শরীরটাকে জোরে ঘষে বের করে আনো। ছোটু ভাবল, একে তো গায়ে এত ব্যথা, তার ওপর ওই শক্ত কাঠের মাঝ দিয়ে গেলে তো আরও ব্যথা লাগবে। কিন্তু বাবার কথা তো ফেলতে পারে না। সে অনেক কষ্টে নিজেকে ওই কাঠের চিপার মধ্যে ঢোকালো। খুব কষ্ট হচ্ছিল, খুব চাপ লাগছিল। সে জোরে ধাক্কা দিতে থাকল, আর তখনই ঘটল সেই জাদুকরি ঘটনা। হঠাৎ সে দেখল তার মুখের সামনের মরা চামড়াটা ফেটে দুপাশে সরে যাচ্ছে। সে আরও জোরে চাপ দিল। আস্তে আস্তে তার পুরো শরীরটা ওই পুরনো মরা চামড়া থেকে বেরিয়ে এলো, আর ভেতর থেকে বেরিয়ে এলো এক নতুন চকচকে সুন্দর ছোটু। তার সব চুলকানি, সব ব্যথা এক নিমিষেই উধাও হয়ে গেল। সে খুশিতে লাফিয়ে উঠল। বাবা তখন কাছে এসে বললেন, বোকা ছেলে, এটা কোনো অসুখ নয়। বড় হতে গেলে পুরনো খোলস ছাড়তে হয়। এতে একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু এর পরেই পাওয়া যায় নতুন জীবন। বন্ধুরা, আমাদের জীবনেও অনেক সময় অনেক কষ্ট আসে, কিন্তু মনে রেখো, সেই কষ্টের পরেই অপেক্ষা করছে নতুন কোনো আনন্দ।